সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার ডেভেলপ করা প্লাগইন এইমুইজ ব্যবহার করে আপনারা ইমেইলের রেসপন্স, রিপ্লাই, কম্পোজ এই ফাংশনগুলোকে সহজে ইউটিলাইজ করতে পারবেন মাত্র ১ টি ক্লিক বা ২ টি ক্লিকের মাধ্যমে। তো এর জন্য আমাদেরকে একটি অ্যাড অন ইনস্টল করতে হবে গুগলের মার্কেট প্লেস থেকে। আমরা এটিকে ইনস্টল করার জন্য এই যে প্লাস যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা যদি এখানে লিখি এআই মেইল উইজার্ড, যেহেতু এটা গুগল সার্টিফাইড কাজে আপনি বুঝতে পারছেন এটি সম্পূর্ণ সিকিউর এবং ডাটা সম্পূর্ণরূপে গুগলের মাঝে সীমাবদ্ধ থাকবে। আমরা যদি এখানে পরেরটাতে কন্টিনিউ করি এবং সাইন ইন উইথ গুগলকে যদি অ্যালাউ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এবং এই ডান পাশে যেই প্যানেলটি রয়েছে সেই প্যানেল থেকে আমরা আমাদের এই মুইজ বা প্ল্যাটফর্মটিকে অ্যাক্সেস করতে পারবো। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন জিপিটি ফর জিমেইল নামে একটি অ্যাডন এর আগে আমার রয়েছে এবং এআই মেইল উইজার্ড এই অ্যাডনটিকে আমি এখানে মাত্র ইনস্টল করেছি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের বেশ কিছু অপশন বা ফিচার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ৫টি মেইন অপশন রয়েছে। ম্যাজিক রাইটার ফর নিউ ইমেইলস, কুইক রিপ্লাই ফর ফাস্ট রেসপন্সেস, কাস্টম রিপ্লাই ফর গাইডেড রেসপন্সেস, ফরওয়ার্ড ফর স্মার্ট ফরওয়ার্ডিং মেসেজেস অ্যান্ড সামারি ফর থ্রেড ইনসাইটস। তো আমরা যদি প্রথমেই নতুন মেইল কম্পোজ করাটা দেখি, আমরা নরমালি এখানের কম্পোজ বাটনটি ব্যবহার করে কম্পোজ করি, কিন্তু আপনার সেটার আর প্রয়োজন নেই। আপনি এখানে ইনপুট দেবেন যে কোন টপিকের উপরে আপনি মেইল লিখতে চাচ্ছেন। ধরুন আমি এখানে মেইল লিখতে চাচ্ছি আমার ওয়ার্ক ফ্রম হোম পারমিশনের জন্য এবং আমি মেইল করতে চাচ্ছি আমার ম্যানেজারের কাছে। আমার টোন আমি এখান থেকে সিলেক্ট করতে পারি ফর্মাল অ্যান্ড প্রফেশনাল ফর দিস ইমেইল। ইমেইলের লেন্থ আমি এখানে দিতে চাচ্ছি মিডিয়াম এবং আমি যদি কোনো অ্যাডিশনাল ইনস্ট্রাকশন দিতে চাই, যেমন ধরুন আমি কেন ওয়ার্ক ফ্রম হোম চাচ্ছি, হয়তো আমি দিলাম যে আমার চোখ উঠেছে, সো আই এম রাইটিং পিঙ্ক আই। আমি মাত্র কয়েকটি শব্দ লিখেছি, ওয়ার্ক ফ্রম হোম, ম্যানেজার এবং পিঙ্ক আই। এইটুকুর মাঝে যদি আমি জেনারেট ইমেইলে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন যে আমার ওই কম্পোজ বাটনে ক্লিক করা ব্যতীতই আমার একটি কম্পোজ উইন্ডো এই মেইলের এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে আমাকে একটি মেইল জেনারেট করে আমার কাছে দিয়ে দিয়েছে এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট অংশটুকু সাবজেক্টের ফিল্ডে চলে গিয়েছে এবং আমার বডিটা বডিতে রয়ে গিয়েছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে hope this message finds you well. I'm writing to inform you about a health issue that is a concern as I have recently developed a symptoms of pink eye. আমি যেটা বলেছিলাম ঠিক সেটাই, এবং given the contagious nature of this condition I believe it would be prudent for me to work from home until I fully recovered and I can ensure a safe return to the office. কাজে আপনি দেখতে পাচ্ছেন আমার মেইলটি এখন একদম কমপ্লিটলি রেডি টু সেন্ড। এরপর সেকেন্ড যে অপশনটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মেইলের কুইক রিপ্লাই অংশ। ধরুন আমার কাছে লাস্টে যে ইমেলটা এসেছে যে রিকোয়েস্ট ফর এ রিটেন ইনস্ট্রাকশন অর ভিডিও টিউটোরিয়াল ফর ফ্যাকাল্টি ইউজিং দ্য রিমোট অ্যাক্সেস প্ল্যাটফর্মস। কাজেই এটি একটা আমাদের ডেভেলপ করা রিমোট অ্যাক্সেস একটা প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের একজন ক্লায়েন্ট তিনি চাচ্ছেন যে এটার উপরে একটা রিটেন ইনস্ট্রাকশন অথবা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দিতে তাদের ফ্যাকাল্টি মেম্বার্সদের জন্য। কাজে আমি যদি এখানে এই মেইলটিতে এই কুইক রিপ্লাই বাটনটিতে ক্লিক করি, এই মেইলটি ওপেন করে আমাকে রিপ্লাই নাও কোনো কিছুতেই ক্লিক করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আই ক্লিক অন দ্য কুইক রিপ্লাই। একটা সেকেন্ডে ক্লিক করার সাথে সাথে মেইলের সম্পূর্ণ কনটেক্সট বুঝে, ওয়ালাইকুম আসসালাম তারিক ভাই, থ্যাংক ইউ ফর ইউর ইমেইল অ্যান্ড ইউর কন্টিনিউড সাপোর্ট ইন এনহ্যান্সিং আওয়ার ফ্যাকাল্টিস ই রিসোর্সেস। কাজেই আমি দেখছি যে আই অ্যাপ্রিশিয়েট ইউর রিকোয়েস্ট অন ডিটেল ইনস্ট্রাকশন অন এ ভিডিও টিউটোরিয়াল ইউজিং দ্য রিমোট অ্যাক্সেস প্ল্যাটফর্ম। আমি তাহলে বলছি যে আই আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স, আই উইল ওয়ার্ক অন কম্পাইলিং দ্য নেসেসারি ম্যাটেরিয়ালস অ্যান্ড এইম টু হ্যাভ দেম রেডি ফর ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। কাজে আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ইনিশিয়াল রেসপন্স দেওয়ার জন্য আমার যে মেলটি দরকার সেটা কিন্তু কমপ্লিটলি রেডি। আমি এবং সরাসরি সেন্ড বাটনের মাধ্যমে মেলটিকে কিন্তু আমি সেন্ড করে দিতে পারি। আমার এখানে গ্রামার চেক, বানান চেক, সেন্টেন্সের স্ট্রাকচার চেক কোনো কিছুই দরকার নেই এবং মেলটি সম্পূর্ণরূপে হিউম্যানাইজ করা, হিউম্যান একটা মানুষ যেভাবে টোনটিতে রিপ্লাই দিত ঠিক সেইভাবেই করা, রেদার দেন এআই রিপ্লাইস বা এআই বেসড রিপ্লাইগুলো যে লাইক চ্যাট জিপিটিতে যেয়ে যদি আমি দিই। তাহলে আমরা যদি এখানে ডিসকার্ড আপাতত করে দিচ্ছি এই ড্রাফটটিকে, কারণ আমি এখানে আরও একটি জিনিস দেখাবো। যেমন ধরুন এই মেলটি চলে এসেছে কিন্তু আমি মেলটিতে রিপ্লাই দিতে চাচ্ছি কাস্টম রিপ্লাইয়ের মাধ্যমে একটু গাইডেড। সো গাইডেড রেসপন্সের জন্য আমি যদি এখানে কাস্টম রিপ্লাই ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এই মেলটির সাথে যদি অ্যাডিশনাল কিছু ইনস্ট্রাকশন দিতে চাই, ফর এক্সাম্পল এই মুহূর্তে আমি খুবই অকুপাইড, আই উইল সেন্ড নেক্সট উইক, জাস্ট আমি এইটুকু লিখে দিলাম এবং সেটাতে তাকে আমি রিপ্লাই জেনারেট করতে বললাম। তাহলে দেখবেন আমার দেওয়া ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে রেসপন্সটা তৈরি হবে। যেমন দেখুন আগে যে কথাটা ছিল যে আমি এখনই কাজে বসে যাচ্ছি,
এখানের পরিবর্তে বলছে যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, কারেন্টলি আই এম অকুপাইড উইথ সাম আদার কমিটমেন্টস বাট আই উইল মেক ইট এ প্রায়োরিটি টু প্রিপেয়ার দ্য রিটেন ইনস্ট্রাকশন অর ভিডিও টিউটোরিয়াল অ্যান্ড সেন্ড ইট টু ইউ বাই নেক্সট উইক। কাজে আমি বলে দিয়েছি যে নেক্সট উইকের মধ্যে পাঠাবো, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাত্র সামান্য কয়েকটি ওয়ার্ড, আমাকে কোনো সেন্টেন্সও লিখতে হচ্ছে না, অকুপাইড দেন নেক্সট উইক। ইভেন আমি আই উইল সেন্ড না দিয়ে শুধু যদি সেন্ড নেক্সট উইকও যদি লিখতাম অথবা শুধু নেক্সট উইকও যদি দিতাম, তাহলে এখানেও কিন্তু রেসপন্সটা তৈরি হয়ে যেত। এরপরে যদি আমি ফরওয়ার্ড এই অংশটিতে চাই, তাহলে এই মেইলটিকে যদি আমি এখন আমরা ফরওয়ার্ড করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এই ফরওয়ার্ডের জন্য আমি যদি সিলেক্ট করি, কোনো ইনস্ট্রাকশন যদি দিতে চাই, যে ধরুন আমি ফরওয়ার্ড করতে চাচ্ছি আমার জুনিয়রের কাছে এবং আমি এটাকে ইনস্ট্রাকশন দিচ্ছি প্রিপেয়ার ভিডিও। কাজে দেখুন আমার ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে এই মেসেজের ফরওয়ার্ডেড কনটেক্সটটা তৈরি হবে এইভাবে যে হাই জুনিয়র প্লিজ প্রিপেয়ার এ ভিডিও টিউটোরিয়াল বেসড অন দ্য রিকোয়েস্ট ফ্রম তারেক আজিজ রিগার্ডিং দ্য ইউজ অফ রিমোট অ্যাক্সেস প্ল্যাটফর্ম, লেট মি নো ইফ ইউ নিড এনি মোর ডিটেলস। কাজে দেখতে পাচ্ছেন আমার তার মেইলটি ফরওয়ার্ডেড মেসেজ আমার কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে গিয়েছে এবং আমি এটাকে সেন্ড করলে ফরওয়ার্ড হয়ে যাবে। সহজেই আমি এটাকে করতে পারছি। আমি যদি বড় কোনো একটা মেইল নিই এবং সেটার যদি একটা সামারি করি এবং যেখানে দেখতে পাচ্ছেন একটি মেইলই রয়েছে, আপনার হতে পারে অনেক বড় একটা চেইন মেইল হয়ে গেছে এবং সেটা রিপ্লাই এবং কাস্টম রিপ্লাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। শুধুমাত্র আমার প্ল্যাটফর্মটি লাস্ট মেসেজকেই টার্গেট করে রিপ্লাই জেনারেট করে না, কমপ্লিট থ্রেডটিকে নিয়ে কিন্তু মেইলটির রেসপন্স জেনারেট করে, যার কারণে আপনার রেসপন্স হবে অত্যন্ত হিউম্যান লাইক এবং কনটেক্সট অ্যাওয়্যার। এবং আমি যদি এটাতে সামারাইজ করতে চাই, তাহলে আপনি দেখতে পারবেন আমাকে যে মেইলটি করা হয়েছে তাহলে সে আমাকে বুলেটেড আকারে সামারাইজ করে দেবে। সো আপনি দেখতে পাচ্ছেন আমার মেইলের সামারিটাকেও সে তৈরি করে দিয়েছে এবং এটা যদি একটা মেইলের পরিবর্তে একটা হোল কনভারসেশন হয় অথবা যদি মাল্টিপল মেইলস থাকে, তাহলে সেটা কিন্তু সামারাইজটা সেভাবেই তৈরি হয়ে যাবে। কাজেই এই ছিল আমার এআই মেইল উইজার্ড বা এইমউইজ প্ল্যাটফর্মের ডেমনস্ট্রেশন। আপনাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে অথবা যদি আপনারা ইউজ করতে চান, তাহলে আপনারা সরাসরি মার্কেট প্লেস থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা যদি আপনাদের কাছে লিঙ্ক থাকে, লিঙ্ক থেকে সরাসরি আপনারা ইনস্টলেশনের গাইড পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।